الله الرحمن الرحيم الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দরসে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এর জন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম এটা এমন এক ধরনের গ্রন্থ যে ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অনুমোদন করেননি, ধর্মের শুধুমাত্র পূর্ণতাই দান করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের পূর্ণতা দান করে এবং এই ধর্মকে ধর্মের অনুসারীদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই ধর্মকে, এই মতবাদকে, এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার অন্যান্য সকল ধর্মের উপর, মতবাদের উপর, জীবন ব্যবস্থার উপর একে প্রতিষ্ঠিত করতে হবে, বিজয়ী করতে হবে। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ তাআলা বলেন যে তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত সহ, দ্বীন হক এবং হিদায়াত সহ প্রেরণ করেছেন। প্রেরণ করার উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে সকল মতবাদের উপর, দুনিয়াতে যত ধরনের ধর্মের কথা আমরা শুনি, সকল ধর্মের উপর, মতবাদের উপর এই আল্লাহ কর্তৃক অনুমোদিত ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, রব্বুল আলামিন বলেন যে যদিও মুশরিকরা অপছন্দ করে, তো মুশরিকরা অপছন্দ করলেই ইসলামের অনুসারীরা তারা ক্ষান্ত হবে, থেমে যাবে, এটা তাদের জন্য অনুমোদিত নয়, বরং তাদের কাজ হলো ইসলামকে সদা সর্বদা সর্বত্র ইসলামকে বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে, তারপরেও ইসলামকে পাঠিয়েছি বিজয়ী করার জন্য। এজন্য মুহতারাম হাজরিন, যে মূল বিষয়টা ইসলামকে বিজয়ী করা, কাফের মুশরিক তারা যাই চাক না কেন, তাদের ইচ্ছা বাস্তবায়িত হবে না, আল্লাহ তাআলার ইচ্ছাই বাস্তবায়িত হবে। রব্বুল আলামিনের ইচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তার কিছু মাহবুব প্রিয় বান্দাদের ব্যবহার করেন। আল্লাহ তাআলা চাইলে বান্দাদেরকে ছাড়াই তিনি চাইলেই করতে পারেন, তারপরেও আল্লাহ তাআলা বান্দাদের ব্যবহার করে ওই বান্দাদের মান মর্যাদাকে উন্নত করেন, উচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। বান্দার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধির জন্য বান্দাকে আল্লাহ তাআলা ব্যবহার করেন উপলক্ষ হিসেবে। এজন্য মুহতারাম হাজরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে দ্বীনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, তো সুতরাং ইমানদার মুমিনের কাজ হলো ইসলামকে সর্বত্র বিজয়ী করা, প্রতিষ্ঠিত করা। ইসলামকে আমরা বিজয়ী কিভাবে করব? কারণ কাফেরদের চাহিদা হলো, মুশরিকদের চাহিদা হলো যে তারা চায় ইসলামকে ধ্বংস করে দিতে, ইসলামকে নিঃশেষ করে দিতে, ইসলামের নাম চিহ্ন মুছে দিতে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, যে তারা চায় আইয়ুতফিউ নূরাল্লাহ, তাদের মুখের ফুৎকার দ্বারা আল্লাহ তাআলার নূর, আলোকে, ইসলামকে নিভিয়ে দিতে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আলো ইসলামকে তিনি পূর্ণতা দান করবেন, প্রতিষ্ঠিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে।
কাফেররা অপছন্দ করলেও, তারা না চাইলেও, তারা ইসলামকে নিঃশেষ করতে চাইলেও ইসলামকে নিঃশেষ করতে পারবে না। কারণ ইসলাম এটা এমন এক ধর্ম, ধর্মের অনুমোদনের পর এই পর্যন্ত প্রায় ১৫০০ বছর, এই সময়ের মধ্যে ইসলামের উপর যত আঘাত এসেছে, আক্রমণ এসেছে, এত আঘাত আক্রমণ অন্য কোনো ধর্মের উপর আসেনি। তারপরেও ইসলাম স্বমহিমায় এখনো বিদ্যমান আসবে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। মুহতারাম হাজিরিন, যখন ইসলাম উঠে যাবে তখন এই দুনিয়ার আর কোনো প্রয়োজন নেই, এর কোনো মূল্য নেই, এই দুনিয়াও থাকবে না, মহাপ্রলয় সংঘটিত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, ইসলামের সূচনা থেকেই ইসলামের উপর যে ঘাত প্রতিঘাত আক্রমণ আসছে যুগে যুগে, তারপরেও ইসলামকে নিঃশেষ করতে পারেনি। কারণ ইসলামকে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন সকল বাদ মতবাদের উপর বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। তো সুতরাং কোনো কাফের, কোনো মুশরিক চাইলেই ইসলামকে নিঃশেষ করতে পারবে না। এখন বিষয় হলো যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অবিশ্বাসীরা অপছন্দ করলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। মুশরিকরা অপছন্দ করলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। এখন বিষয় হলো যে আমাদের মতো যারা আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, যারা আমরা ইসলামের অনুসারী, যারা আমাদের ধর্ম পরিচয়ে আমরা ইসলাম দেখি, মুহতারাম হাজিরিন, কিন্তু ইসলামকে আমরা বিজয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের চিন্তাধারা ভিন্ন। মুহতারাম হাজিরিন, বিষয়টা আমি আবারও বলছি যে আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, ধর্মে আমরা ধর্মীয় পরিচয় ইসলাম লিখি, আমরা মারা গেলে আমাদের জানাজা হয়, দাফন কাফন হয়, মুসলমানদের কবরস্থানে দাফন হয়। এই সকল মানুষের কথা বলছি যে আমরা মুসলিম পরিচয় দিয়ে মৃত্যুর পর জানাজা, দাফন কাফন মুসলমানের কবরস্থানে আমাদের দাফন করা হয়। কিন্তু এই পরিচয়ধারী লোকগুলোই যখন ইসলামকে প্রতিষ্ঠিত হিসাবে, বিজয়ী হিসাবে চায় না, তখন তারা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তখন তাদেরকে আর ইমানদার বলার কোনো সুযোগ থাকে না। কারণ ইসলামকে প্রতিষ্ঠিত, বিজয়ী না চাওয়ার অর্থ হলো যে তারা ইসলামকে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, শৃঙ্খলার পথে ইসলামকে অন্তরায় মনে করে, প্রতিবন্ধক মনে করে, বাধা মনে করে। এই জন্য মানুষ মাত্রই সবাই শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নতি চায়, উৎকর্ষ চায়। তো ইসলামকে কেন সে মানতে পারে না? ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম বিজয়ী হলে তার সমস্যাটা কোথায়? মুহতারাম হাজিরিন, এই বিষয়টা হলো আমাদের বোঝা যে আসলে একজন ইমানদার, একজন মুমিন, মুসলিম নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেওয়ার পরেও সে চায় না তার রবের বিধানটা কার্যকর হোক, সে চায় না ইসলামটা বিজয়ী হোক। তাহলে সে কেমন মুসলিম? মানুষ নির্বোধ হলে কতটা নির্বোধ হতে পারে? নিজের যে বিশ্বাস, নিজের যে আকীদা, স্বীয় আকীদা বিশ্বাসকে জলাঞ্জলি দিবে, আকীদা বিশ্বাসকে পরাভূত করবে, এমন কোন মানুষ তো হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, কেমন যেন সে যদিও নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু ইসলামের নীতিমালা, নির্দেশনা, বিধিবিধান ছাড়া অন্য কোনো নীতিমালা, নির্দেশনা, বিধিবিধানের মাধ্যমে সে তার সফলতা, সে তার সমৃদ্ধির স্বপ্ন দেখে, যার কারণে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, ইসলামকে বিজয়ী করতে তার ভয় হয়। আর যখন বিষয়টা এমন হয়ে দাঁড়ায়, তখন তাকে মুসলিম বলার, মুমিন বলার আর কোনো সুযোগ থাকে না। হতে পারে একই কাতারে এসে নামাজ আদায় করে, হতে পারে মৃত্যুর পর জানাজাও হবে,
আমরা জানাজাও করব, মুসলমানের কবরস্থানে মাদফুন হবে, দাফন হবে। মুহতারাম হাজিরিন, এগুলো বাহ্যিক ক্রিয়াকার্য, কিন্তু এগুলোর দ্বারাই একজন পরকালে পরিত্রাণ পাবে না। এগুলোর মাধ্যমে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না, এগুলোর দ্বারা জাহান্নাম থেকে মুক্তি মিলবে না, এগুলো দ্বারা জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ লাভ করতে পারবে না। ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল পাঠিয়েছেন, ইসলামকে বিজয়ী করার জন্য কোরআন দিয়েছেন, ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা ইসলামের অনুমোদন করেছেন। তো আল্লাহ তাআলা চান ইসলাম বিজয়ী হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। এখন কেউ যদি ইসলামকে বিজয়ী রূপে দেখতে, প্রতিষ্ঠিত দেখতে, বাস্তবায়িত দেখতে কারো যদি গায়ে জ্বালা ধরে, কারো যদি এমন মনে হয় সেটা কষ্টকর, মুহতারাম হাজিরিন, সে আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিল। তো আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়ে সে কিভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়ে সে কিভাবে নিজেকে মুমিন বলে পরিচয় দেবে? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে শানিত করা, ঈমানকে নবায়ন করা, এটা অপরিহার্য বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানে নতুনত্ব আনো। কারণ আমি আপনি চাই বা না চাই, ইসলাম প্রতিষ্ঠিত হবে। হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াবকা বাইতুন মিন ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা ইউদখিলুহু হাযা দ্বীন বিইজ্জি আজিজিন ওয়া বিযুল্লি দালিলিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, ইসলাম কিভাবে বিজয়ী হবে। লা ইয়াবকা বাইতুন, একটি গৃহ থাকবে না, একটি ঘর এমন থাকবে না, সেই ঘর চাই মাটি দ্বারা হোক বা পশমের দ্বারা তৈরি হোক, সেটা ছলের হোক অথবা প্রাসাদ এবং অট্টালিকা হোক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুদখিলুহু হাযা দ্বীন, এই দ্বীনকে, দ্বীনে ইসলামকে ওই ঘরের মধ্যে প্রবেশ করাবেন। এমন ভাবে করাবেন বিইজ্জি আজিজিন, হয়তো ওই ঘরের অধিবাসীদেরকে সম্মানিত করে ইসলাম প্রবেশ করাবেন, অথবা বিযুল্লি দালিলিন, যারা ঘরের অধিবাসী, যারা মালিক, তাদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে ওই ঘরের মধ্যে ইসলামকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তাহলে মুহতারাম হাজিরিন, আজকে যারা মনে করে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম বিজয়ী হলে আমাদের মনোকষ্টের কারণ হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, আমাদের উন্নতি অগ্রগতির পথে অন্তরায় হবে, তার মিলিয়ে চলা যাবে না, যুগ থেকে পিছনে পড়ে যাবে, এই ধরনের মন মানসিকতা, চিন্তা চেতনা যারা লালন করে, ধারণ করে, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন কাউকে সম্মানিত করে, কাউকে অপদস্থ করে। যারা মনে করে ইসলামের মধ্যেই শান্তি নিশ্চিত, যারা মনে করে ইসলামের মধ্যেই আমাদের মুক্তি নিশ্চিত, যারা মনে করে ইসলামের দ্বারাই আমার অধিকার প্রতিষ্ঠিত হবে, যারা ইসলাম মনে করে ইসলামের দ্বারাই আমার অধিকার সুনিশ্চিত হবে, যারা বিশ্বাস করে ইসলাম ছাড়া অন্য কোনো পথে আমাদের মুক্তি হতে পারে না, ইসলাম ছাড়া অন্য কোনো পথে আমার অধিকার আমি বুঝে পাবো না, ইসলামই একমাত্র আমার জান, মাল, ইজ্জত, আবরু, সহায় সম্পত্তি, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করবে, ওই সকল মানুষের জন্যই আল্লাহর রাসূল বলেন বিইজ্জি আজিজ, আল্লাহ তাআলা ওই চিন্তা চেতনার অধিকারী মানুষকে সম্মানিত করবেন ইসলামের মাধ্যমে। আর যে সকল মানুষ মনে করে ইসলাম প্রতিবন্ধক, অন্তরায়, ইসলামকে প্রতিষ্ঠিত শক্তি হিসাবে দেখা, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখা, ইসলামকে সকল বাদ মতবাদের উপর প্রতিষ্ঠিত করাটা যাদের জন্য কষ্টকর, মনোকষ্টের কারণ, মুহতারাম হাজিরিন, তাদের জন্য রাসূল বলেন ওয়াবিদুল্লি দালিল, তাদেরকে আল্লাহ তাআলা অপদস্থ করে, তাদেরকে রব্বুল আলামিন লাঞ্ছিত করে, তাদের ঘরেও আল্লাহ তাআলা তাদের অধিকার মুক্ত, তাদের মালিকানা, তাদের সত্য যেখানে আছে সেই স্থানেও আল্লাহ তাআলা ইসলামকে প্রবেশ করে। তো সুতরাং ইসলাম স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে,
ইসলাম বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। লা ইয়াবকা বাইতুন, একটি বাড়িও থাকবে না, একটি ঘরও থাকবে না যে ঘরে ইসলাম প্রবেশ করবে না। ইসলামের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। এটাকে বাধাগ্রস্ত করার সাধ্য সামর্থ্য কারণে সামান্যভাবে সাময়িকভাবে কোথাও দেখা যেতে পারে যে ইসলাম এবং মুসলিমরা আক্রান্ত। মুহতারাম হাজিরিন, এটা সাময়িক। এটাও আমার, আপনার, আপনি যারা ইসলামকে লালন করি, ধারণ করি, আমাদের চিন্তার বৈপরীত্য, আমাদের চিন্তার দৈন্যতা, আমাদের ইমানের দুর্বলতা, আমাদের বুজদিলি, আমাদের কাপুরুষতা, আমাদের অসহায়ত্বের কারণে মুহতারাম হাজিরিন, যে ঈমান আমি লালন করি, যে ঈমানকে আমি ধারণ করি, সেই ঈমানের দাবিকে যদি পূরণ করে আমি চলতাম, তাহলে ইসলাম কোথাও আক্রান্ত হতো না, মুসলিম কোথাও নির্যাতিত হতো না। এজন্যই মুসলিম নির্যাতিত যখন মুসলিম সে কোরআন থেকে বিমুখ হয়ে যায়, মুসলিম সে রাসূলের আদর্শ থেকে ছিটকে পড়ে, তখন মুসলিমকে আল্লাহ তাআলা সতর্ক করেন, সাবধান করেন যে দেখেন ইসলামের সূচনা থেকে এই পর্যন্ত, ইসলামের সূচনা থেকে এই পর্যন্ত ইসলামের উপর কত ঘাত প্রতিঘাত এসেছে। ইসলাম ছাড়া অন্যান্য আরো অনেক বড় সভ্যতা ছিল, যেমন ইউনানি সভ্যতা বিলুপ্তি হয়ে গিয়েছে, গ্রিক সভ্যতা, মুহতারাম হাজিরিন, রোমান সভ্যতার অস্তিত্ব নেই। গ্রেট ব্রিটেন, আমরা মনে করি, হিসাব করি 200 বছর তারা পাক ভারত উপমহাদেশ স্বাধীন করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের বুঝতে হবে, যদি বাস্তবতা আমরা দেখি, 1587 থেকে নিয়ে 1947 পর্যন্ত প্রায় 400 বছর তারা এই দেশ শাসন করেছে। এটাই হলো আমাদের হিসাব। মুহতারাম হাজিরিন, ইতিহাস দেখেন যে 1587 থেকে নিয়ে গ্রেট ব্রিটেনের যে তাণ্ডব, গোটা বিশ্বের প্রায় তারা 1/3 তাদের হুকুমত ছিল, রাজত্ব ছিল, কিন্তু তারপরেও বর্তমানে তাদের অবস্থা কি? মুহতারাম হাজিরিন, তারা গোটা বিশ্বকে চুষে চুষে যা তারা জমা করেছে, এই জমা করার পর তারা এগুলো ভোগ বিলাসিতার জন্য যে আয়োজন করেছে, মুহতারাম হাজিরিন, সেগুলোকে তারা এখনো টিকিয়ে রাখতে পারছে না। সেগুলোর পরিচর্যা করা, সেটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে দেখা যায় মুহতারাম হাজিরিন, আমাদের এই ক্ষুদ্র দেশে, দুর্বল অর্থনৈতিক দেশের মানুষও সেখানে বাড়ি ক্রয় করতে পারে। কেন পারে? এটা তাদের অর্থনৈতিক দক্ষতা, এটা তাদের বিপর্যয়ের উৎকৃষ্ট প্রমাণ। কেন? তাদের নিজের ভূখণ্ড, ভিন্ন দেশি যাদের উপর রাজত্ব ছিল, যাদের উপর কর্তৃত্ব ছিল, যাদেরকে গোলাম বানিয়ে তারা শত শত বছর রেখেছে, তাদেরকে আজকে ডেকে মালিকানা তাদেরকে দিতে হচ্ছে। মুহতারাম হাজিরিন, কিসের ইঙ্গিত? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলামকে যে প্রতিষ্ঠিত করবেন, গোটা ইসলাম ব্যতীত সকল সভ্যতার যে বিনাশ সাধিত হবে, এর জলযন্ত্র প্রমাণ, উৎকৃষ্ট প্রমাণ হলো আজকে গ্রেট ব্রিটেনের যে অবস্থা। তারপরেও এখনো তাদের তাণ্ডব, তাদের হুমকি ধুমকি থামে নাই। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এখনো তাদের আমরা দেখি যে তাদের হুমকি আছে, তাদের ধমকি আছে। এটা আছে মুহতারাম হাজিরিন ক্ষণিকের জন্য, সাময়িক সময়ের জন্য। অচিরে তাদের চূড়ান্ত বিপর্যয়, তাদের বিনাশ আসবে, টিকে থাকতে পারবে না। ইসলামই একমাত্র সত্যি যা গোটা দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, তাতারিদের অবস্থা যদি দেখেন, তাতারিরা এই ইরাকের মধ্যে মুহতারাম হাজিরিন 10 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। 10 নদীকে তারা মুসলিম রক্ত দ্বারা রঞ্জিত করেছে। আবার কখনো মুসলমানদের প্রতিষ্ঠিত লাইব্রেরিগুলো, কিতাবাদি পুস্তক, কোরআনের অসংখ্য তাফসীর, হাদিসের অসংখ্য কিতাব, ফিকহের অসংখ্য কিতাব, ইসলাম ইতিহাস ঐতিহ্যের অসংখ্য দস্তাবেজ, এগুলোকে 10 লাখ মধ্যে ফেলে কালি দ্বারা সেটাকে, পানিকে কালির ন্যায় করে ফেলেছে। তারপরেও ইসলামকে তারা রুখতে পারে নাই। মুহতারাম হাজিরিন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রতিষ্ঠিত করবেন যে দেখেন, তাড়াতাড়ি তারা এমন ভাবে ইসলামের উপর আক্রমণ করেছিল। পরবর্তীতে ওসমানী আব্বাসী খেলাফতের এক উজির ছিল, সেই উজিরের নাম ছিল তুজান। সেই তুজান, সে কোনোভাবে হালাকু খান উজির নির্বাচিত হয়েছিল।
হালুল খার ইন্তেকালের পর পরবর্তী যে বাদশাহ নির্বাচিত হয়েছে, মুহতারাম হাজিরিন, সেই বাদশার সামনে সে ইসলামের মহিমা, ইসলামের সৌন্দর্য মুহতারাম হাজিরিন সে পেশ করেছে। সে ইসলাম গ্রহণ করলো, তার সাথে অসংখ্য তাতারিরা ইসলাম গ্রহণ করেছে। আরেক তাতারি সুলতান শাসক ছিল, যার নাম ছিল জুলফার। মুহতারাম হাজিরিন, তার কাছে তার যে রাজত্বের এরিয়া ছিল, এর ভিতরে অনুমতি ছাড়া কারো প্রবেশের সুযোগ ছিল না। মুহতারাম হাজিরিন, এক আগন্তুক যখন ঢুকলো, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তাকে নাম জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? সে বলল, আমার নাম জালালউদ্দিন। তাহলে তুমি এখানে কেন প্রবেশ করেছো? মুহতারাম হাজিরিন, যে দেখেন তার কাছে তার ধর্ম পরিচয় জানতে চাওয়া হলো। ধর্ম পরিচয় সে দিল, ইসলামের মহিমা সে পেশ করলো, ইসলামের উদারতার কথা সে বলল, ইসলামের সৌন্দর্যের বিষয়গুলো তুলে ধরলো। পরবর্তীতে এই বাদশা তার সাথে ওয়াদাবদ্ধ হলো যে আমার যুদ্ধ সমাপ্ত হোক, তুমি আসবে, আমি তোমার ধর্ম ইসলামকে আমি গ্রহণ করব। সে ইসলাম গ্রহণ করলো। যুদ্ধে বিজয় লাভ করার পরে বিজিত শক্তি ইসলামকে মেনে নিচ্ছে, তার ধর্মকে সে পরিহার করছে। আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে এভাবেই প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে বিজয়ী করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি দেখি যে বর্তমানে মানুষ সকলে আমেরিকার দিকে ছুটছে, আমেরিকার অবস্থায় দেখেন না যে সেখানে অসংখ্য গির্জা এমন আছে যেগুলো শুধুমাত্র অবয়ব গির্জা, বিক্রি হয়ে গেছে, মুসলমানরা সেগুলো ক্রয় করেছে। এখন সেখানে গির্জার ঘন্টা বাজে না, এখন সেখানে আল্লাহু আকবারের ধ্বনি উঠে, এখন সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় হয়, জামাত হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে এই আমেরিকার মধ্যে পর্যন্ত অসংখ্য মসজিদ স্থাপিত হয়ে গেছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে? লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করবেন। এজন্যই রাসূল পাঠিয়েছেন, এজন্যই কিতাব দিয়েছেন। ইসলামের কাজের জন্য ইসলামের দায়ীর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দায়ীদেরকে তৈরি করছেন। আস্তে আস্তে সময় যাচ্ছে, তো মুসলমানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সময় যাচ্ছে, মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সময় যাচ্ছে, সেখানে মাদ্রাসার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আমার আপনার মতো এমন ঈমান নিয়ে সেখানে মানুষ বসবাস করে না। ঈমানদার মুমিনের অবস্থা হলো এই। মুহতারাম হাজিরিন, মসজিদ তো আমাদের ভরে না জমা ছাড়া, কিন্তু সেখানে প্রতি ওয়াক্তে যত মুসলিম আছে সকলেই নির্ধারিত সময়ে মসজিদগুলো ভরে যায়, যেন প্রতি ওয়াক্তই যেন জমার ওয়াক্ত। এইভাবে প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলিম তাদের ঈমানের দাবিকে সেখানে পূরণ করে চলছে। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইসলামকে চমকিয়ে দিচ্ছেন। আরব থেকে আরব যুবকরা যায়। মুহতারাম হাজিরিন, তারা ভুল বিলাসিতায় মত্ত, তাদের কাছে যেন ইসলাম এর অনুকরণ করা এই বিষয়টা তেমন গুরুত্বের নয়। কিন্তু আরব আমেরিকায় গিয়ে সেখান থেকে তারা ইসলাম শিখে এমন ভাবে ইসলামকে মনে প্রাণে সর্বান্তকরণে গ্রহণ করে তারপর যখন দেশে যায়, আবার সেখানে যে চাঁদা উঠায় যে সেখানে আমাদের প্রয়োজন, মসজিদের প্রয়োজন রয়েছে, মসজিদে মুসল্লিদের সংকুলান হচ্ছে না, আমরা সেখানে গির্জাগুলো পড়ে আছে এইভাবে বিরাম হয়ে, গির্জার মধ্যে কোনো উপাসনা হয় না। অর্থের অভাবে সেগুলোকে আমরা ক্রয় করতে পারি না। একটা সময় তো ছিল গির্জা ভাড়া নেওয়া হতো, জুমার নামাজ আদায়ের জন্য গির্জা ভাড়া নেওয়া হতো 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য। $100-200 দিয়ে ভাড়া নিয়ে মুহতারাম হাজিরিন সেখানে বিছানা বিছিয়ে দেওয়া হতো, জুমার নামাজ আদায় করা হতো। কিন্তু এখন এই পরিস্থিতি আর নেই। এখন গির্জা ভাড়া নিতে হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমানদের ঈমানি চেতনা, ঈমানি জজবাকে এতটা সক্রিয় করেছেন যে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, নিজ নিজ দেশে যাচ্ছে, সেখান থেকে তারা চাঁদা কালেকশন করছে, চাঁদা উঠিয়ে সেখানে গিয়ে গির্জাগুলো দেন দরবার করছে, দামাদামি করছে, ওই গির্জাগুলোকে ক্রয় করে সেগুলো মসজিদ হিসেবে ব্যবহার করছে। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেউ চাঁদ বা না চাঁদ আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ইসলামকে বিজয়ী করবেন। ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা সুনিশ্চিত, ইসলাম বিজয়ী হবে এটা সুনিশ্চিত, প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছবে এটাও সুনিশ্চিত। সুতরাং যারা ইসলামকে গ্রহণ করবে
আল্লাহ তাআলা ইসলামের দ্বারা তাদেরকে সম্মানিত করবেন। আর যারা ইসলামের সামনে বাধা হয়ে দাঁড়াবে, ইসলামকে প্রতিবন্ধক মনে করবে, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করে সেখানেও ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা বাইতুন মিন ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আইয়ুদখিলাহু হাদা দ্বীন। এই দ্বীনকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন প্রত্যেকটি ঘরে ঘরে, চাই সেটা প্রাসাদ ও অট্টালিকা হোক, চাই সেটা মাটির ঘর হোক, ছনের ঘর হোক, আল্লাহ তাআলা সর্বত্র ইসলামকে প্রবেশ করাবেন। একটা ঘর বাকি থাকবে না যে ঘরে ইসলাম থাকবে না। আল্লাহ তাআলা যখন প্রবেশ করাবেন বিইজ্জে আজিজ, সেখানে শতভাগ ইসলাম কার্যকর হবে। আবিযুল্লি দালিল, সেখানেও শতভাগ ইসলাম কার্যকর হবে। ইসলাম ব্যতীত অন্য কোন বাদ মতবাদের অস্তিত্ব থাকবে না। সকল বাদ মতবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। এর অস্তিত্ব থাকবে না, এর চিহ্ন থাকবে না, কোনো নিশানা থাকবে না। শুধুমাত্র ইসলামই থাকবে। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো বাদ মতবাদ থাকবে না। যদিও সেটা কাফের, অবিশ্বাসী মুশরিকরা অপছন্দ করে বা নামধারী মুসলিমরা অপছন্দ করে, তারপরেও ইসলামই প্রতিষ্ঠিত হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আর এজন্যই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন এবং সুন্নাহ দিয়ে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইন্না কাসীরাম মিনাল আহবার, যে ইহুদিদের আলেম যারা আছে, ইহুদিদের যারা আলেম আছে, তাদের অধিকাংশ, অনেকে রুহবান এবং খ্রিস্টান যারা আছে, তাদের অধিকাংশ যারা সংসার বৈরাগী, যারা পাদ্রী, ধর্মীয় পণ্ডিত, তারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায় ভাবে তারা মানুষের মাল আত্মসাৎ করছে, ভক্ষণ করছে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে বাধাগ্রস্ত করছে। যে ঈমান ইসলাম যখন এসে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, নবুয়ত লাভের পর পূর্বের সকল ধর্মগুলো রহিত হয়ে গিয়েছে। এখন ওই ধর্ম থেকে ইহুদির যারা পণ্ডিত, তারা তাদের ধর্মের অনুসারীদেরকে বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করতে। খ্রিস্টান পাদ্রীরা তারা বাধা দিচ্ছে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করতে। অথচ কোরআনে কারীমে আমাদের আকীদা শিক্ষা দেওয়া হয়েছে, মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে আপনার নিকট যে কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন, এর প্রতি আমরা ঈমান আনলাম, এবং আপনার পূর্ববর্তী সকল কিতাব এগুলো হক, এর উপর আমরা ঈমান এনেছি। তবে বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে কোরআনই শুধুমাত্র কার্যকর, আর সকল আসমানি গ্রন্থ সেগুলো হক, সেগুলো সত্য, এর বিধান সময়ে কার্যকর ছিল। এখন আর ওই সকল ধর্মের কোন বিধান এই কোরআন নাযিল হওয়ার পর, ইসলাম অনুমোদিত হওয়ার পর সেগুলো আর কার্যকর নয়। এখন শুধুমাত্র ইসলামই কার্যকর। এখন সকলের দায়িত্ব হলো ইসলামকেই প্রতিষ্ঠিত করা। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের ধর্মীয় পণ্ডিতরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহর পথে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর পথে ইসলাম গ্রহণ করতে তাদেরকে বাধা প্রদান করে, ইসলামের বিরুদ্ধে তাদেরকে উদ্বুদ্ধ করে, ইসলামের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিচ্ছে যে ইসলাম এবং মুসলিমরা হলো তোমাদের শত্রু। যদি তাদের অস্তিত্ব বেঁচে থাকে, বাকি থাকে, তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, দেখা যায় গোটা বিশ্বের সকল ধর্মের মানুষ, গোটা বিশ্বের সকল ধর্মের মানুষ তারা ইসলামকে টার্গেট করে। বর্তমানে গোটা বিশ্বের সকল মানুষের জন্য একশো, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, চাই সে নাস্তিক হোক, মুহতারাম হাজিরিন, মূর্তি পূজারী হোক, অগ্নি পূজক হোক, বুদ্ধিস্ট হোক, সকল শক্তিগুলো এক, ঐক্যবদ্ধ। তারা
তাদের প্রতিপক্ষ হিসেবে ইসলাম এবং মুসলিমকে শুধু স্থির করেছে। কেন? এজন্য যে ইসলামই থাকবে, আর কোনো বাদ মতবাদের অস্তিত্ব থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যে দেখা যায় গাজায় অসংখ্য মানুষ নির্যাতিত, নিপীড়িত, 3 লক্ষের উপর মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে। তারপরেও মানবতার ধ্বজাধারী যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্বে স্থিতিশীলতার কথা বলে, তারাই সেখানে আক্রমণ চালাচ্ছে। তারপরেও মুহতারাম হাজিরিন, সেখানে তাদের জন্য বিশ্ব থেকে শুধু মুসলিম নয়, মানবাধিকার বিভিন্ন কর্মীরা যখন তাদের ত্রাণ দেওয়ার জন্য সেখানে যাচ্ছে, তাদের অবরোধের নিষেধাজ্ঞাকে ভঙ্গ করার জন্য তাদেরকেও সেখানে আটকানো হচ্ছে, তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। কেন? এজন্য যে যদি গাজায় তারা পৌঁছে যায়, এই অবরোধ যদি ভেঙে যায়, আর মুসলমানরা এর মাধ্যমে তারা শক্তিশালী হবে, তারা শানিত হবে, তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের জজবা উজ্জীবিত হবে। মুসলমান যদি আবার তাদের ঈমানি বল ফিরে পায়, তাহলে অস্তিত্ব থাকবে না। মুহতারাম হাজিরিন, এজন্য তারা তাদের বিষয়টা বুঝে গেছে। বোঝার কারণেই দেখা যায় একজন মুসলমান নির্যাতিত হলো, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মুসলিম ছাড়া ভিন্ন কোনো পরিচয়ে যদি দেখা যায়, মুহতারাম হাজিরিন, ভিন্ন কোনো ধর্মাবলম্বী কোথাও কোনো জায়গায় কোনো কারণে ন্যায় বা অন্যায় যাই হোক আক্রান্ত হয়, এ নিয়ে গোটা বিশ্ব তোলপাড় শুরু হয়ে যায়। আমাকে আপনাকে বুঝতে হবে যে ইসলাম ছাড়া অন্য যত শক্তি আছে, বাদ মতবাদ আছে, ধর্ম আছে এবং তার অনুসারী আছে, তারা সকলেই মনে করে যে ইসলামই হলো আমাদের প্রতিপক্ষ, ইসলামই হলো আমাদের বিরুদ্ধ শক্তি, সুতরাং ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে। এজন্য দেখা যায় তারা এক ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলিমের বিরুদ্ধে। কিন্তু বড়ই পরিতাপ এবং আফসোসের বিষয়, আমাদের অবস্থা হলো যে আমরা পারি না যে আমাদের কোনো মুসলমান ভাই আক্রান্ত হলে, আমাদের কোনো মুসলিম বোন আক্রান্ত হলে, মুহতারাম হাজিরিন, তার সাহায্যে আমরা ছুটে যেতে, তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, চোখ থেকে অশ্রু ঝরে না। আমাদের যতটুকু করার সামর্থ্য আছে ততটুকু করা তো দূর, ততটুকু আমরা ভাবিও না। আমাদের ঈমানের অবস্থা হলো এই। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ ইবনে কাসিম 17 বছর বয়সের এক তরুণ, সেই আরব থেকে ছুটে এসেছিলেন এই সিন্ধুতে। মুহতারাম হাজিরিন, এই পাক ভারত মহাদেশে কেন এসেছিলেন? শুধুমাত্র একটি মুসলিম বোনের আর্তনাদ, একটি চিঠি পৌঁছেছিল যে রাজা দাহিরের কারা প্রকোষ্ঠে সে বন্দী, তার উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শুধুমাত্র একটি মুসলিম বোনের চিঠি পেয়ে মুহাম্মদ ইবনে কাসিম এই ভারতবর্ষ তিনি আক্রমণ করেছেন। দুর্দণ্ড প্রতাপশালী রাজা দাহিরের মসনদকে ধূলিসাৎ করে সেই মুসলিম বোনকে উদ্ধার করেছিলেন, ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে, মুসলমানদের যে সোনালী অতীত আছে, যে ঐতিহ্য আছে, যে ইতিহাস আছে, এই ইতিহাসগুলো আমাকে আপনাকে জানতে হবে, আমার আপনার সন্তান সন্ততিকে জানাতে হবে। মুসলমানদের অতীত সোনালী ইতিহাস নিজে জেনে পড়ে নিজের সন্তান সন্ততিদেরকে ঠিক সেইভাবেই তাদের চিন্তা চেতনাকে শানিত করতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, একজন ইমানদার মুমিন তার ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামকে বিজয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে বাস্তবায়ন করার জন্য মুহতারাম হাজিরিন তার যে দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আঞ্জাম দিতে সে সক্ষম হবে। অন্যথায় তার দুর্বলতা, তার অসহায়ত্ব, তার বুজদিলি, তার কাপুরুষতা, এগুলোর কারণে অভিভাবকদেরকে দায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সে দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যখন সে অভিযোগ করবে আমার আপনার ব্যাপারে, যে মালিক, যাদের ঔরসে আমাকে তুমি পাঠিয়েছ, সে তো আমাকে দ্বীন সম্পর্কে কোনো শিক্ষা দেয়নি। তোমার দ্বীনের তাকাজা কি ছিল, ইসলামকে তুমি কি জন্য পাঠিয়েছিলে, ইসলামের তাকাজা কি ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আমাকে সে ন্যূনতম ধারণাও সে দেয়নি। তো সুতরাং আমার দ্বারা কিভাবে সম্ভব যে আমি তোমার যে অনুমোদিত দ্বীন শরীয়ত ইসলাম এর একজন ধারক বাহক হব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, বিজয়ী করব। আমাকে যার ঔরসে তুমি পাঠিয়েছ, সে তার দায়িত্ব সে পালন করেনি, না করার কারণে আজকে আমার এই দুরবস্থা। তো সুতরাং তুমি তাকে শাস্তি আরো দ্বিগুণ করে।
তো ওই সন্তানই তার পিতামাতার শাস্তিকে দ্বিগুণ করার জন্য রব্বুল আলামিনের দরবারে এসে অভিযোগ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তো এই দিনকে বিজয়ী করবেনই, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছবে, ইসলাম বাস্তবায়িত হবে। ইসলাম ছাড়া ঘরের মধ্যে অন্য কিছুই থাকবে না, ইসলাম ছাড়া রাস্তাঘাটে অন্য কিছুই থাকবে না, ইসলাম ছাড়া আদালতে অন্য কিছুই থাকবে না, সংসদেও ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। সময় আসবে পৃথিবীর প্রতিটা প্রান্তে ইসলাম প্রতিষ্ঠিত হবে, প্রতিটা ধূলিকণায় ইসলামের গুঞ্জন অনুরিত হবে। এটাকে থামানো যাবে না, কারণ যিনি আসমান এবং জমিনের স্রষ্টা তিনিই দায়িত্ব নিয়েছেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে বিধান দিয়েছেন এবং এর দায়িত্ব তিনি নিয়েছেন। নির্ধারিত সময়ে তিনি ঠিকই এই কোরআনকে বাস্তবায়ন করবেন, ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। যদি আমি আপনি আপনার ঈমানকে শানিত করতে পারি, ঈমানের ডাক, ঈমানের দাবিকে বুঝতে সক্ষম হই, উপলব্ধি করতে পারি, তাহলে আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন বিইজ্জি আজিজ, যে ইসলামের দ্বারা আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাহলে আমি আপনি সেই সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবো। অন্যথায় অপদস্থতা, লাঞ্ছনা আর গঞ্জনা অপেক্ষা করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন যে ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম এসেছে ইজ্জত আর সম্মান আমাকে আপনাকে দেওয়ার জন্য। তো সুতরাং ইসলামের দ্বারা কেউ অপদস্থ হয় না, ইসলামের দ্বারা মানুষ সম্মানিত হয়। ইসলাম এটা বিজয়ী শক্তি, ইসলাম এটা পরাজিত শক্তি নয়। ইসলাম বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। সুতরাং আমি যদি রাসূলের প্রকৃত অনুসারী হই, আমার দায়িত্ব আর কর্তব্য হলো যে ইসলামকে প্রতিষ্ঠিত করা, বিজয়ী করার জন্য আমার যা করার সামর্থ্য আছে, আমার সামর্থ্যের সর্বোচ্চটা দেয়া, এটাই হলো আমার আপনার করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।